থাকেন তারাই ধারাবাহিকতায় কক্সবাজারের নতুন ক্রীড়া সংগঠন নতুন কুড়ি স্পোর্টিং ক্লাব কক্সবাজারের হয়ে খেলেছেন। আপনার টিমকে অনেক আগিয়ে রেখেছেন। আপনি যে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন, এখানে আপনার কোন বিচক্ষণতা এবং বুদ্ধিমত্তা কাজ করেছে, যদি দর্শক এবং অতিথিদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া জানাই যে আমাদেরকে এক পয়েন্ট নিয়ে মাঠ থেকে ছাড়তে পারছি। আর বিশেষ করে আয়োজক কমিটিকে অনেক ধন্যবাদ জানাই। এই কক্সবাজারে ফুটবল টুর্নামেন্ট বলতে হয় না, তো বাহাচারা অনেকদিন পরে একটা ফুটবল টুর্নামেন্ট হয়েছে, ওদেরকে অনেক ধন্যবাদ জানাই। আর বিশেষ করে যে নতুন কোটে আমাদের প্রেসিডেন্ট আছে এই আলমগীর ভাই, ওনাকেও ধন্যবাদ জানাই একটা তো ভালো টিম করার জন্য। আর আরও ধন্যবাদ দিতে চাই লাইট হাউসও অনেক ভালো টিম, ওরাও ভালো টিম করছে। এই জন্য আসলে আমি একটু মাইন্ডে এটা নিছি, ওদের সাথে যদি তাল মিলিয়ে দিতে চাইলে আমরা হেরে যাব। এই জন্য একটু বুদ্ধি করে এক পয়েন্ট নেওয়ার চেষ্টা করেছি, কারণ ওরা অনেক ভালো টিম, সব সিনিয়র প্লেয়াররা আছে। তো আপনাদের সামনে যে ম্যাচ রয়েছে, কতটুকু প্রস্তুতি আছে সামনে আগানোর জন্য? কোনো প্রচেষ্টা আছে কিনা, নাকি সেম দলটি থাকবে, কোনো পরিবর্তন আসবে কিনা? না, ইনশাল্লাহ এখানে আমাদের কক্সবাজার বিশেষ করে অনেকগুলো প্লেয়ার ঢাকায় চলে গেছে, যেমন হেলাল আছে, নেমাজ আছে, অনেকেই আমাদের যারা অনেক প্লেয়াররা ঢাকায় চলে গেছে, এই জন্য আরও গুছানো করে টিম করতে পারি নাই। আসলে ওরা যদি ঢাকা থেকে আসে তাহলে আরও একটু কিছু পরিবর্তন হবে, যাতে আমরা বাহাচারাবাসীকে একটা সুন্দর একটা টুর্নামেন্ট উপহার দিতে পারি। অনেক জায়গায় টুর্নামেন্টে অনেক ঝামেলা হয়, আমার বিশেষ করে একটু গর্ব করে বলতে পারি বাহাচারা টুর্নামেন্টটা এলাকার খুব কঠোরভাবে ওরা পরিহর্ত করে। এই জন্য বাহাচারা টুর্নামেন্টে যে কোনো প্লেয়ার আসতে সাহস করে আসে না, ওরা কমিটি ঠিক আছে, এই জন্য এখানে কোনো ঝামেলা হতে পারে না। এই জন্য ওদেরকে আবার ধন্যবাদ জানাই। আমি একটু ব্যতিক্রম ধর্মীতে চলে যাচ্ছি, যেহেতু আমাদের সেই অনুষ্ঠানটা বিলম্বিত হয়েছিল, এ পর্যায়ে আমি এই কথা বলার জন্য